প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে আমের মালপোয়া একদম রেডি। বিকেলের নাস্তা, ওয়েদারে আছে ম্যাগ ম্যাগ, আর নাস্তাটা কিন্তু একদম তৈরি করে নিয়েছি। আর কেমন লাগলো বন্ধুরা? আর পিঠাগুলান কিন্তু একদম ফুলকে ফুলকে টোল টোল হয়ে গেছে। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। আর এই রকম পিঠা, এই ধরনের যদি বিকালের নাস্তায় থাকে আমের পিঠার রেসিপি, আর কিছু লাগে না বন্ধুরা, একদম চার সাথে জমে যাবে। আমার ছেলে আর আমার হাজবেন্ড মহা খুশি খেয়ে, তারা কিন্তু চারটা খেয়ে নিয়েছে, দুই বাপ বেটা। আর আজকে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে থাকছে আমের মালপোয়া পিঠা। আশা করি বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমের তো এখন বাজারে ভরপুর আমের সিজন, আর যেখানে আছে আম সেখানে আছে মাছি। আর কি বলবো, মাছির একদম সমাহার। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেক অনেক ভালোবাসা দেন, ভিডিও বানানোর উৎসাহ তৈরি করেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ রইল মন থেকে। আর সবাই এভাবে আমার পাশে থাকেন, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ বন্ধুরা। একটা লাইকের কারণে যেতে পারবো আমি নতুন নতুন বন্ধুদের কাছে। তাস্কিরা কিচেন থেকে দেখছি ইনো ব্যবহার করে পিঠায়। আবার মনীষা দিদিভাই ইন্ডিয়ার কিচেন থেকে, সেও কিন্তু এই ইনো ব্যবহার করে। তাই আজকে আমি প্রথম ইনো ব্যবহার করে আজকে পিঠাটা তৈরি করব। তবে এই পিঠাটা আমার ছেলের ভীষণ প্রিয়। এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়া, আর এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি সুজি, আর নিয়েছি হাফ বাটি ছোটো বাটির চিনি, আর নিয়েছি হাফ বাটি গুঁড়া দুধ। আজকে আমি লিকুইড দুধ দেবো না, গুঁড়া দুধটা লিকুইড করে তারপরে দেবো। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আম, আর নিয়েছি একটা ডিম। আর সাথে তো ইনোটা দিব একদম লাস্টে, যখন আমি ভাজবো তার আগে আগে। তবে চালের গুঁড়োটা কিন্তু বড় বাটির এক বাটি নিয়েছি বেশি, আর সুজি নিয়েছি এক বাটির 3/1 ভাগ, চালের গুঁড়ার 3/1 ভাগ। আর ময়দা নিয়েছি হাফ বাটি, মানে চালের গুঁড়ার 1 ভাগ, মানে অর্ধেক। এই দিয়েই আমি পিঠাটা তৈরি করব। তবে বন্ধুরা, এখন আমি আমটা সুন্দর করে ছুলে তারপরে আমি একটু ব্লেন্ডার করে নিচ্ছি। বন্ধুরা, আমের পেস্ট কিন্তু একদম করে নিয়েছি। এখন আমি ঢেলে নিলাম। এর ভিতরে সুজি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। যেহেতু এখানে বড় সাইজের আম, সেক্ষেত্রে কিন্তু আমি একটু চালের গুঁড়াটা বেশি দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমটা মিষ্টি তাই চিনিটা সামান্য পরিমাণে দিয়েছি। আর এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটাও দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, এখন আমি হাত দিয়ে মিক্স করে নেব। তারপরে যে বাটির আমি চালের গুঁড়া দিয়েছি সেই বাটির এখানে 1 বাটি জল ব্যবহার করব। আর যে বাটির ময়দা দিয়েছি সেই বাটির হাফ বাটি জল ব্যবহার করব। তাহলে কিন্তু আমার পারফেক্ট গোলাটা একদম রেডি হয়ে যাবে। একটু মিক্স করে নিলাম, সব কিছু সুন্দর করে মেখে নেব। এখন আমি জলটা দিয়ে দেব। ধরা 1 বাটি জল কিন্তু ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু বাটিটায় অনেকটা আম লাগানো আছে, সেটা কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এই জলটাই এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে মেখে নেব। মেখে তারপরে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে মেখে, আমি যে বাটির ময়দা নিয়েছি সেই বাটি দিয়ে আরও হাফ বাটি জল দিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু আরও হাফ বাটি জল অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। ক্যামেরাটা অন ছিল, যে মানে অফ ছিল, খেয়াল করি নাই। এখন দেখি যে ক্যামেরাটা অফ ছিল, তার জন্য কিন্তু বলে দিলাম আবারও। তাহলে আমার এই যে গোলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে এসে তারপর ইনোটা ব্যবহার করব। বন্ধুরা, এই যে 1 ঘন্টা পরে চলে আসলাম। আর এখন কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু তখন দিয়েছিলাম না। আর এটা কিন্তু হবে বিকালের নাস্তা। দুপুরবেলা দেখছি বৃষ্টি, তাই কিন্তু এটা রেডি করেছি। এখন দেখি একদম রোদ, তারপরেও যেহেতু রেডি করে নিয়েছি, আর ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। এখন দিয়ে দেবো ইনোটা অফ ক্যামেরায় হাতে ঢেলে নিয়েছি, তার কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি, আর এক হাত দিয়ে কিন্তু ভিডিও তৈরি করি। এখানে আর অল্প একটু জল দিয়ে দেব।
বন্ধুরা সামান্য একটু জল দিয়ে নিয়েছি, মনে হচ্ছে একটু গাঢ় হয়ে গেছে, যেহেতু ফুলে গেছে সুজি, চালের গুঁড়া আর সব ছিল শুকনো উপকরণ, এর জন্য এই যে এখন মাখা হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমার পিঠার ডো একদম রেডি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা মগের মধ্যে বেটারটা নিয়ে নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, জালটা একদম কমিয়ে সুন্দর করে ভেজে নেব। উপরে একটু গরম তেল ছিটিয়ে দিচ্ছি। এখন এই পিঠাটা একটু উল্টে দিচ্ছি। বন্ধুরা বেটারটা যদি খুব ঠিকঠাক মতন হয় পিঠাগুলো কিন্তু দারুণ হয়। আর দেখে তো বোঝাই যাচ্ছে যে আমার পিঠাগুলো কত সুন্দর হচ্ছে বন্ধুরা। আর হাতে কিন্তু ক্যামেরা নিয়ে করি বন্ধুরা, একটু যদি ঘুরে ফিরে উল্টে পাল্টে লড়াচড়া করে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সব বন্ধুরা। আমার সব দিদি ভাইরা আমার থেকে খুব সুন্দর সুন্দর রেসিপি করতে পারে, আমি অত সুন্দর রেসিপি করতে পারি না, তারপরেও বন্ধুরা চেষ্টা করি। আগে তো আমি একদম পিঠা বানাতে পারতাম না, এখন তাও বানাতে বানাতে, যেহেতু ছেলে খুব পছন্দ করে, তারপরে আমার হাজবেন্ড খুব পছন্দ করে, সেক্ষেত্রে আমার সব সময় পিঠাগুলো বানাতে হয়। আর বানাতে বানাতে আস্তে আস্তে এখন অল্প অল্প করে শিখে নিচ্ছি। ফুলে কিন্তু বন্ধুরা একদম ডবল হয়ে গেছে। আবার একটু উল্টে দিচ্ছি, জালটা কমিয়ে রাখছি, নাই কালারটা কিন্তু কালো হয়ে যাবে। বন্ধুরা পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে, আর একদম কিন্তু ফুলে টোল হয়ে গেছে। আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আরো একটা পিঠা দিয়ে দিচ্ছি। বন্ধুরা অফ ক্যামেরায় একবার কিন্তু উল্টে দিয়েছি, আর এই পিঠাটাও কত সুন্দর হয়েছে, একদম টুবু টুবু আর খুব সুন্দর লাগছে না বন্ধুরা। একইভাবে সব পিঠাগুলো ভেজে নেব। আর একটা বন্ধুরা দেখিয়ে তারপরে কিন্তু আমি সবগুলো অফ ক্যামেরায় ভেজে নেব। আর কেমন লাগছে বন্ধুরা, এই যে ওয়াও দারুণ হয়েছে। আর একটা পিঠা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এটাও কিন্তু একদম ফুলে টোল হয়ে গেছে। এই যে এখন আমি এটা একটু উল্টে দিচ্ছি, উল্টে দিয়েছি। আর কত সুন্দর কিন্তু একদম জালি জালিদার হয়েছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। পর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। আবারও উল্টে দিয়েছি। বন্ধুরা এই পিঠাটাও একবারে হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আরও একটা পিঠা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু পিঠাগুলো একদম অল্প তেলেই ভেজে নেব। পিঠাটা কিন্তু আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে। এখন একটু উল্টে দেই, আবারও একটু উপর থেকে তেল দিয়ে দিই, তাহলে কিন্তু একদম ফুলকে ফুলকে ফুলে ফুলে টোল হয়ে যায়। বন্ধুরা এই যে লাস্টের পিঠাটা একদম বানিয়ে নিচ্ছি, আর অল্প একটু ছিল লাস্টে, সেটুকুই বানিয়ে নিলাম। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী রেসিপি দেখা হবে। আর এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে জানাচ্ছি আগামী ভিডিওর আমন্ত্রণ দেখার। আর এই যে সবগুলো তুলে নিয়েছি। বাই বাই বন্ধুরা।